আমি তো বাবুর্চি কাজ শিখছি বলেই তো আমি প্রতিষ্ঠানের মালিক হচ্ছি। প্রতিষ্ঠান আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিচ্ছেন, চালাচ্ছেন, আমি চালাইতাছি, কাজ করতেছি। গাড়ি এটা কপালে লেখা ছিল, বাড়ি কপালে লেখা ছিল, টাকা পয়সা সম্পদ কপালে লেখা, কিন্তু অতীত তো ভুলে যাওয়া যাবে না। আমার যে পিছনে যে অতীত, পিছনে যে ব্যাকগ্রাউন্ড, কিভাবে কাজ করে এই পর্যন্ত আগাচ্ছি, এখনো কাজ করি, এখনো নিজে বাবুর্চি, সেটা তো কখনো ভুলে যাওয়া যাবে না। সেটা দিয়ে তো আমার সম্পদ, সেটাই আমার মানে মূল চ্যালেঞ্জের মোকাবেলা, অনেক মোকাবেলা যুদ্ধ করে এই পর্যন্ত আগানে লাগছে। কাজকে ভালোবাসি, এখনো কাজকেই ভালোবাসি, কাজ দিয়ে থাকি। হ্যাঁ, ওই সময় কষ্টের স্মৃতি তো অবশ্যই, যারা চাকরি করেন এখন তো সহজ। আগে যারা ঢাকা আসছেন, চাকরি করছেন, যে কোনো একটা প্রতিষ্ঠানে ছিলেন, আপন বলতে কেউ থাকতো না, মোবাইলের সংযোগ ছিল না, তখনকার জীবনটা খুব কঠিন ছিল। এখন তো সহজ, টাকা আসলেই সহজ, সবার সাথে যোগাযোগ করা যায়, কিন্তু তখনকার জীবনটা খুব কঠিন ছিল। যারা আছেন সবাই জানেন। কিন্তু কাজ করতে করতে অনেক সময় দেখা যায় ওই যে এমনও সময় আছে যে খুব কষ্ট লাগতো যে আর কতদিন এভাবে জীবন যাবে। কাজকে আমি ছাড়িনি, কাজ ধরেই রাখছি। দিকে আল্লাহ পাক আমাকে কোথায় নিয়ে দেখাতে, আল্লাহ যে এই পর্যন্ত নিয়ে আসবে আমি কখনো কিন্তু ভাবি নাই যে আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত নিয়ে আসবে। আমার একটা ব্রাঞ্চ থেকে 6টা ব্রাঞ্চের আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিবেন ইনশাল্লাহ। আমার 8জন স্টাফ থেকে এখন 500-600, আমার একটা পরিবারের মতনই আমি আছি আবেশ নিয়ে। সেই আবেশের মালিক আমি দাবি করতে চাই না, আমি সবসময় বাবুর্চি যে আছি বাবুর্চি হিসেবে দাবি করি। সেই অতীতটা বলে নিয়ে যে অতীতকে ধরে রাখার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। না, আমি চাকরিতে থাকা অবস্থা ছোট থেকে, যখন আমি কোথাও ফ্যাক্টরিতে কাজ করছিলাম বছর দেড়েক, তখনকার থেকেও আমি আমার মালিককে খুব ভালোবাসতাম। আমি কাজকে ভালোবাসতাম। আর যে কোনো প্রতিষ্ঠানের মালিক মানুষকে ভালোবাসে, কাজকে ভালোবাসে। যে শ্রমিকটা কাজকে বেশি আপন করে নেয়, সে কিন্তু ওই শ্রমিককে আপন করে নেয়। যে কোম্পানির ওই প্রতিষ্ঠানের মানে কাজকে আমি ভালোবাসতাম, আমাকে মালিক ভালোবাসত, এবং কাজ নিয়ে আমাকে ভালোবাসত। সেই সময়টা আমার এক বড় ভাই আছে, আবুল হোসেন নাম, আমার সাথে এখনো আছেন। শুনি তখন পুলিশের একজন এইচপি ছিলেন। তো উনি আমাকে বলছিলেন, যেহেতু তুমি চাকরি ছেড়ে দিচ্ছ, যাও, তোমার সাথে আমি আছি, তুমি ছোট আকার একটা ব্যবসা শুরু করো, তোমার আর্থিক সহযোগিতা সব দিক দিয়ে তোমাকে আমি হেল্প করো। তো ইনশাল্লাহ তখন আল্লাহই একজন সাহায্যকারী পাঠাইছেন, কাউকে দিয়ে না কেউ ওঠে। তা তার হাত ধরে এই পর্যন্ত আগাচ্ছি। সে এখনো আমার সাথে আছে, সে 6টা ব্রাঞ্চের মালিক। আলহামদুলিল্লাহ, তার হাত দিয়ে আমি এ পর্যন্ত আগাচ্ছি, যে আমার কাছে খুবই আনন্দিত। যে আসলে উনি আমাকে যে শুরু থেকে যেভাবে সাহস ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। ওনাকে আল্লাহ সুস্থ রাখুক, আরও অনেক দিন বাসায়, যে আমি ওনার কাছ থেকে আরও হেল্প পাই।